এটা কষ্টের কথা কই। কালকে রাত্রে ঢাকা থেকে শ্বশুরবাড়ি আসছি, শ্বশুরবাড়ি আসছি। তো নতুন জামাই আইছি 1 বছর পরে, পুরো 1টা বছর পরে শ্বশুরবাড়ি আইছি কোরবানি ঈদ করার জন্য। মানে ঈদ করার জন্য আসি, সকালবেলা জিজ্ঞাসা করলাম বউরে কি রান্না করছো, আমার কয় কিছু রান্না বান্না করি দিই, নাস্তা পানি বানাবো না। দুপুরবেলা কি রান্না করবে, দুপুরবেলা ওই মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করবো। কি কেন, কয় ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন কোন রকম মুরগি টুরগি জবাই করা যাবে না, এটা হাদিসে আছে। মানে আমি তো শুনে হয়ে গেলাম যে জীবনে শুনি না এরকম হাদিস যে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন মুরগি আর এদের হাঁস জবাই করা খাওয়া হারাম। একটা হাঁস কিনেও রাখছে, মানে বারবার হাঁসের দিকে তাকাই আর প্যাক 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 করে ডাকে, বুঝলো, কক কক করে ডাকে। রাজাস কি করে ডাকে, রাজাস ডাকতেছে। আগে হাঁসটা কার লেগে, তোমার লাগে আনছি, তোমারে খাওয়াবো। মানে বেচারা আমি হাঁস দেখি, হাঁস আর জবাই করে না। কিসে, ঈদের 2 দিন পরে জবাই করতে হবে। কেন, ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন হাঁস জবাই করা হারাম। এই হাদিস আমি জীবনে শুনি নাই। আমি হালা দুঃখে কষ্টে পুরো বাঞ্চতে গেছি গা। তাহলে ভাই রে ভাই, দুপুরবেলা খাইতে আইছি, আমি রাগ করে খাই নাই, ঠিক মুখে যা কইছে তাই। কি রান্না করছে, ওই যে কাঁচকলা দিয়ে আর কি মাছ, মানে কি মির্গে মাছ দিয়া। আর আমি আবার শাশুড়ি কই যে, শাশুড়ি বলতেছি আচ্ছা আমি তো কোন জায়গায় এরকম হাদিস পাই নাই, আমি তো মাঝে পড়ালেখা করছি যে কুরবানির আগের দিন বা কুরবানির পরের দিন, কুরবানির দিন, ঈদের দিন হাঁস জবাই করা বা মুরগি জবাই করা যাবে না। আমি যতদূর জানি যে যাদের ধরে মানে কুরবানি ওয়াজিব হইছে তারা তো গরু ছাগল কুরবানি দিবে, দেওয়ার পরে এর আগ মুহূর্ত মানে কুরবানি দিয়ে আগ মুহূর্ত তারা শরীরের একটা পশমও কাটতে পারবে না। কয় না, এটা হাদিসে আছে। হুজুরে মাইকে কয়, ভাই হুজুরে মাইকে কয়, আপনারা জীবনে শুনছেন যে হুজুরে জীবনে মাইকে কইছে, মানে আপনারা কেউ জীবনে শুনছেন যে হুজুরে মাইকে কইছে যে এই কুরবানির দিন, কুরবানির আগের দিন বা কুরবানির পরের দিন এই যে হাঁস মুরগি জবাই করা যাবে না? যে বেচারারা গরু জবাই করার সামর্থ্য নাই, ছাগল কুরবানি দেয় না, হেরা কি জীবনে মানে তারা কি খাবে না? তারা কি হাঁস মুরগি খাবে না? আমার এই হাদিস শোনায় মনে করেন আমার বোকাসে দাঁড়ানো আছে, মানে না খাওয়ানোর ধান্দা। শ্বশুর বাড়ি আইসি, এই যে আমার মাতারি দেখেন, এই যে দেখেন, মানে এই হাদিসটা তার মার বানানো হাদিস যে আমারে ফালতু কথা কয় না, বানানো হাদিস। তাহলে আমি তো জীবনে, আমি তো মাদ্রাসায় পড়া লাগছে, আমি তো জীবনে এরকম হাদিস পাইনি। আচ্ছা যদি হাদিস থাইকে থাকে, এরকম কোনো হাদিস আছে কিনা আমার একটু কমেন্ট করে জানেন যে ঈদের আগের দিন হাঁস মুরগি জবাই করা যাবে না, ঈদের দিন হাঁস মুরগি জবাই করা যাবে না, এবং পরের দিন হাঁস মুরগি জবাই করা হারাম, পুরো হারাম আর হাদিস দিছে। ভাই আমি শুনছি যে গার পশম টসম লম্বন করে একটা মাখরু, যারা কুরবানি দেয় তাদের জন্য এই মশলাটা, যারা কুরবানি দেয় না তাদের জন্য অন্য হিসেব, তার জন্য না কাটা ভালো, একটু সফট টপ পাওয়া যায়। কিন্তু খাওয়ানোর লোকে পুরো হাদিস পাই দিল কোন দুঃখে। আমি তো বললাম যে তুমি ইউটিউবে সার্চ করে দেখো যে ইউটিউবে আমি এখন বড় বড় আলেম ওলামার মানে আমি ইউটিউবে সার্চ করছি, সার্চ করে বড় বড় হুজুরের কাছে এইরকম হাদিস কোনো হুজুরে ছাড়ে নাই এখনো পর্যন্ত, আমি দেখি নাই কোনো হুজুরে এরকম হাদিস কইতে। কারণ ও বলতে ইউটিউবে সার্চ করে দেখো, মানে আমারে খাওয়াইবো, তুমি ইউটিউবে সার্চ করে দেখাও, তারা প্রমাণ দাও, ঠিক আছে, তারপরে খাওয়াবে, এর আগে আমার খাওয়াবে না। আমি বেচারা বড় পাপ করে ফেলাইছি শ্বশুরবাড়ি ঈদ করতে এসে, এর পাপের মাসুল যে আমি এখন খাতে পারবো না, আমার এখন খাওয়াবে না, ঠিক আছে। তো তোমার প্রমাণ দাও তো যেটা সত্যি কি, মানে প্রমাণ তারে দিতে হবে। আচ্ছা আপনারাই প্রমাণ দেন, এরকম কোনো হাদিস আছে কিনা যে ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন মুরগি এবং হাঁস এগুলো জবাই করে খাওয়া যাবে না, পাখি জাতীয় কোনো কিছু জবাই দেওয়া যায় না, জবাই দেওয়া যায় না, এটা কি হাদিসে? হাদিসে মানে হাদিসে কোন হাদিসে আছে একটু আমি আসলেই জানি না। আমি আজকে যে প্রায় আমার এত বছর বয়স, আমি যে চলাফেরা করতে যে আজ পর্যন্ত আমি শুনি নাই, কিন্তু এই প্রথম শুনলাম। আসলে আমারও ভুল হইতে পারে। তুমি কি মাদ্রাসায় পড়ালেখা করছো? ও মাদ্রাসায় পড়ালেখা করে হয়তো ওর এই যে আমার শালা নাকি, তুমি কি এরকম হাদিস পাইছো? না আমার শালা ভাই না, পাও নাই তো? না। তা তোমার বোনে পাইলো কোত্থেকে? তুমি হুজুর কাছে জিগাইবা, হুজুর যে ঈদের দিন আমি তো যাই হোক, এই ছিল কথা। আইসি গ্রামের ভিউ দেখেন, ছাদে পরে দাঁড়ায় আছি। আমি জানি কালকে সবাই গরু ছাগল কুরবানি দেবেও,
এখন যদি আমার সৌভাগ্য থাকে নামাজ কালাম পড়ে এসে আমি হাঁস কুরবানিও দিতে পারি, যদি হাদিসটা উল্টায় যায় রাত্রিবেলা যদি হাদিস উল্টায়, কালকে কি হাঁস কুরবানি দিতে পারবো? হাদিস কখনোই উল্টাবে না। হাদিস কখনো উল্টাবে না। আসলে এই হাদিস প্রমাণ দিতে হবে। এখন যে তোমার হাঁস খাওয়ার প্যারা উঠছে, আমি দেখি কি কমো, হাঁসও ডাকতেছে আমার জন্য, রাজহাঁসে, যে আমারে খা আমারে খা। আর আমি হাঁসের কাছে গেলে ওর মা আরো আমার হাদিস ছেড়ে না খাওয়া দেবে না, এর 2 দিন পরে খাইতে হইব। যাই হোক, একটু কমেন্ট করে জানেন যে এরকম ধরনের কোনো হাদিস আছে কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।